ট্রলিগুলো দেখে তো বুঝতেই পারছো আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখনো তোমাদের জানানো হয়নি। কালকে আমার ছেলের পরীক্ষা, তা ওর বাবা নিয়ে বসেছে পড়াতে, আর সেই ফাঁকে আমি ভাবলাম যে একটু যোগা করে নিই। আসলে ফিট তো থাকতে হবে, এতটা দূর ঘুরতে যাচ্ছি। কাকুলির আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে ওর আবার একটু বাড়ি যাওয়ার তাড়া আছে, তার জন্য ওকে বললাম যে তুমি তাহলে তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে যাও, আর আমি রান্নাটা পরে করব। আজকে না আমি ভাবলাম যে একটু বিস্কিট বানাই, আটার বিস্কিট। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম বাটার আর গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আটা, দিয়ে দিলাম দুধ, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে বেকিং পাউডার। দিয়ে নিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়ে সেটাকে দুভাগ করে বিস্কিটের মতন কেটে নিয়ে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম এই 20 থেকে 25 মিনিটের জন্য। এই করতে করতে বাইরে এসে দেখি কি বৃষ্টি। আর তোমাদের তো বলেছিলাম যে রবিবার মানেই আমার একটু অন্যরকম হয় খাবার দাবারগুলো। কালকেই আমি মাংসটাকে ধুয়ে নিয়ে ভিনিগার দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জানি আজকে রবিবার দুজনই বাড়িতে থাকবে, তা আমার অনেকটাই সব কিছুতে লেট হয়ে যাবে। তার জন্য কিন্তু আজকে ফ্রিজ থেকে বের করে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চিলি চিকেনের জন্য প্রিপারেশন করলাম। আসলে চিলি চিকেনটা না ক্রিস রাজ দুজনই খেতে খুব ভালোবাসে। রবিবার হলেই ওরা ভাবে যে একটু যদি আলাদা রান্না কিছু করি, একই রকম আসলে এত তাড়াহুড়ো থাকে সারা সপ্তাহটা, রবিবার দিন আমি একটু আলাদাই করি। আগে যখন বাড়িতে ছিলাম মাও কিন্তু রবিবার দিন বাড়িতে মাংসটা করতোই। আসলে বাবা অফিসে চাকরি করতো, বাবার রবিবার মানেই বাবার ছুটির দিন ছিল, তাই আমাদের রবিবার মানেই হচ্ছে বাড়িতে মাংস হবে। তাই এখনও তাই আমার এই বাড়িতেও সেটাই চলছে। আসলে আমি একাই থাকি, একার সংসার তো, তাই রাজের ছুটির দিনে আমরা সেটাকেই একটু ভালো করে খাওয়া দাওয়া করে ভালো মতন কাটাবার চেষ্টা করি। আজকে কিন্তু চিলি চিকেনের সাথে করছি শেজওয়ান রাইস। শেজওয়ান রাইসের জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর, সবই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আমার কাছে শেজওয়ান সস ছিল, তা সেটা দিয়েই আজকে শেজওয়ান রাইসটা বানালাম। দেখো শেজওয়ান রাইসটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছিল। রান্নাটা হওয়া মাত্রই কিসের খিদে পেয়ে গেছে, তা ওকে দিয়ে নিয়ে আজকে যেহেতু রাজ বাড়িতে আছেন, রাজকেও দিয়ে আমি ভাবলাম আমিও আমার খাবারটা সেরে নিই। আসলে একটু তাড়াতাড়ি করেই খাবারটা সারবো, একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছি, দেখি কোথায় যাওয়া যায়। আমিও তৈরি হয়ে নিলাম, আর তোমাদের সাথে আমার গল্প এমনই চলতে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।